দেখ দেখ, আমি কিন্তু ওর কথা শুনে ফিরে এসেছিল, কিন্তু ও ও যে এই বৈষ্ণবদের আক্রায় যাচ্ছে, সেখানে সেখানে সাধনাটা কি হয়? কি সাধনা হয়? কতগুলো কতগুলো মেয়ে ছেলে বেটা ছেলে মিলে পড়ে থাকে। আচ্ছা আচ্ছা, সেখানে এরকম যাতায়াত করলে ও সুনাম বাড়বে? শোনে না, শোনে না, কোনো কথাই শোনে না কারো। এখন তো আরো ভালো হয়েছে, তিনি তো এখন আমাদের মথুর বাবুর অভিভাবক হয়েছে। এই মন্দির মন্দির তো এখন মনে হয় তারই, তিনিই মালিক। ওকে কি বোঝাবি বল? তুমি এখন কি করতে বলো? কি করবি? তাকিয়ে তাকিয়ে দেখ, তাকিয়ে তাকিয়ে দেখ। আরে শোনো, আরে হলদেব, পাঠাবে তো সেখানে রে মরেছে রে। বামনি মা আবার চাতাল জুড়ে বসেছে। আরে উঠতে বল, উঠতে বল। বাবা, আমার ঘাড়ে কটা মাথা আছে? বল না যে এখানে ভাগবত পাঠ হবে, উঠে বসছে। বল, যা না বল। ওই গো, কোথায় গো, কোথায় রাখবো গো? আরে রসো 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 রসো, আগে গঙ্গা জল ছিটিয়ে দিই, যেখানে সেখানে রাখবে না। এই যে ও মা, মা গো, গতরটা একটু নাড়াবে? মানে যদি একটু তুলে অন্য পাশে রাখো, এখানে ভাগবত পাঠ হবে। হ্যাঁ গো, আমরা এখন এখানে বসে কানে পুণ্যি নেব। কে পাঠ করবে সে জানি না, পাগল ঠাকুর বলে গেছে। তুমি এখনো ওকে পাগল ঠাকুর ডাকো? হ্যাঁ, বেশ লাগে ও নামে ডাকতে। বাবা বুঝি ভগবত শুনবে? হ্যাঁ। ওসবে এখনো ওর মন আছে? কেন মা? ফেরেনি তো এখনো। সেই সকালে গেছে কাছির বাগানে কর্তা ভজাদের আলেখ হবে বলে। কি যে বলো মা, আলেক কি চাইলেই যে কেউ হতে পারে? ওদের দলে আলাদা কর্তা থাকে, সেই তো আলেক। এই যে সবাই মিলে বাবাকে নিয়ে টানাটানি করছে, এ আমার ভালো লাগছে না। তাই তো আমি এখানে বসে আছি, বাবা এলেই নিয়ে যাব বলে। ওতে লাভ নেই গো মা। কেন? ভগবানের ছাদ তো, যেখানে ঈশ্বর আবেশ সেখানেই ঢলে পড়বে। ও আমি অনেক দেখেছি। এই যে দরগাতে সিন্নি চাপাতে যায় না, ওখানে ঠাকুর যতক্ষণ নড়ে না ওঠে ততক্ষণ সবাই তাকিয়ে থাকে, যতক্ষণ ভক্তি ঢালে। সে দৃশ্য দেখলেই পুণ্যি দর্শন হয়ে যায় গো। তাই তো ভাবি গো নফর। তোমার দুশ্চিন্তাটা কিসের বলো দেখিনি? হ্যাঁ,
শোনো শোনো, ওই কর্তা বাজারের অনেক ব্যাপার আছে। আঁকড়াতে বসে আলেখ হবে আমাদের ঠাকুর, কত সোজা। ঠাকুরও সব পেরিয়ে গেছে। ঠাকুর তো সাই, সাই মানে সে ওদের অনেক থাক আছে। কিরকম? এই আউল বাউল দরবেশ সাই, সাইয়ের পরে আর নাই। সাই মানে সিদ্ধ। সিদ্ধ ওরা সিদ্ধ হওয়া কি অত সোজা পণ্ডিত? ওরা বড় জোর ওই দরবেশ পর্যন্ত আসতে পারে, তবে ওই পিছলে যাওয়ার কলটা ওরা মাথায় গেঁথে নিয়েছে, এটা কিন্তু বুঝলাম। ওই যে বললো না, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি, হাঁড়ি না ছুইবি তাই, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই, আমিও সাগরে স্নান করিবি, কেশ না ভিজিবে তাই। ওটা মন্দ নয়, তবে তবে ওই ভগবানের ভক্তিতে অত বাহারে পোনা কি গো, আর এত ছলই বা কেন? তোমার বুঝি ভালো লাগেনি ঠাকুর? আসলে কি জানো, মানে সে সে বলতে গেলে ওই কি গো, তোমরা এখনো পাঠ শুরুই করনি? হ্যাঁ, আমি তো কোথা থেকে ছুটতে ছুটতে চলে এলুম। তুই এসেছিস? হ্যাঁ, আমরা তো ভাবলুম তুই বোধহয় ওই কাঁচির বাগানে আলেকলতা হয়ে গেছিস। অটুট হয়ে এমন গেড়ে বসেছিস যে একটু পরে খবর আসবে তোকে নাড়ানো যাচ্ছে না। এই থামো তো, থামো তো, থামো থামো, ওসব কথা থামো। পাঠ শুরু করার জন্য মনটা তিষ্ঠতে পারছে না। পাঠ শুরু করো, হ্যাঁ, তোমরা বসো, তোমরা বসো বসো বসো, সবাই বসো বসো। দাও দাও দাও। এদিকে না, এদিকে না। জয় রাধা মাধব। কি জানো পণ্ডিত, ও কত শুদ্ধ নয়, বুঝলে? ও কত শুদ্ধ নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ছোট মামা কি হলো? ঠাকুর হরে হরে, কোথায়? হরে রাম বাবা, হরে রাম 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 হরে হরে। ঠাকুর 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 ঠাকুর, সব এক হয়ে গেল গো, সব এক হয়ে গেল, সব পাতা দূর হয়ে গেল। ওই ভগবানের পা, ভগবান, আমার দেহ মন সব এক হয়ে গেল গো, সব এক হয়ে গেল, সব শ্রীরাম